রাজনৈতিক সরকার না আসলে বাংলাদেশ পরিপূর্ণভাবে স্থিতিশীল হবে না। আজকে শহীদ বুদ্ধিজীবী দিবসে আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে এখানে আসছি। আজকে এখানকার পরিবেশ এবং পরিস্থিতি অত্যন্ত ভালো লাগছে, কারণ বিগত 15টি বছরে এখানে রাজনৈতিক দলগুলো মন খুলে আসতে পারে নাই, শহীদদের শ্রদ্ধা জানাতে পারে নাই, কারণ এই 15 বছরে একটি ফ্যাসিবাদী শক্তি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার কারণে সাহস নিয়ে মন খুলে শহীদদের জন্য দোয়া করবে, এখানে এসে যে শ্রদ্ধা জানাবে এটা আসলে হয়ে ওঠে নাই। তাই আজকে আমরা এই দ্বিতীয় স্বাধীনতার মাধ্যমে 24 সালে সবাই মন খুলে এখানে আসছি, এখানে আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছি। একই সাথে আমরা বলেছি যে এই বিপ্লব উত্তর বাংলাদেশে আমরা এমন একটি বাংলাদেশ বিনির্মাণ করতে চাই যাতে আগামীতে এই দেশের মানুষকে নিজেদের অধিকার আদায়ে আর জীবন দিতে না হয়। 71-এ আমরা জীবন দিয়েছি, 90-এ জীবন দিয়েছি, 24-এ এসে আবার জীবন দিতে হলো। আগামীতে আমরা আর জীবন দিতে চাই না। এই জন্য আমরা একটি সুন্দর কাঙ্ক্ষিত তারুণ্যের বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, যে বাংলাদেশে জনগণের অধিকার অটোমেটিক্যালি যারা ক্ষমতায় থাকবে তারাই বাস্তবায়ন করবে। এখন এই যে সংস্কার নাকি নির্বাচন, এরকম একটা বিতর্ক অলরেডি শুরু হয়েছে। আমরা বলতে চাই দুটাই দরকার, নির্বাচন না হলেও হবে না, আবার কাঙ্ক্ষিত প্রয়োজনীয় সংস্কারও দরকার। এই জন্য আমরা সরকারকে পরামর্শ দিয়েছি যে আপনারা অতি দ্রুত কাঙ্ক্ষিত সংস্কারগুলো শেষ করে নির্বাচনের দিকে যান, নির্বাচনের মাধ্যমে একটি রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেন, কারণ রাজনৈতিক সরকার না আসলে বাংলাদেশ পরিপূর্ণভাবে স্থিতিশীল হবে না এবং বিদেশি শক্তিগুলো, বিশেষ করে ভারতীয় যে খেলা, ভারত যে এই দেশটাকে লুটপাট করার যে চিন্তা, এই চিন্তা তারা বাস্তবায়ন করার চেষ্টা করবে। এই জন্য ভারতকে উৎখাত করার জন্য অতি দ্রুত নির্বাচনও দরকার আছে, কাঙ্ক্ষিত সংস্কারগুলো শেষ করে। এই হচ্ছে আজকের আমাদের প্রত্যাশা। জাতীয় পার্টি এখানে আসছে, আমিও ব্যানার দেখেছি, আমরা ঢোকার সময় দেখতেছি তারা হুড় করে 500-600 মানুষ নিয়ে ঢুকেছে। এটা আমাদের অত্যন্ত কষ্ট দিয়েছে, এটা আমরা মানতে পারি নাই, কারণ আওয়ামী লীগ ইকুয়াল টু জাতীয় পার্টি। আওয়ামী লীগ জাতীয় পার্টিকে আলাদা করে দেখার কোনো সুযোগ নেই। একই সাথে এই 15 বছরে হাসিনার শাসনামলে যারা আওয়ামী লীগের দোসর ছিল, আওয়ামী লীগের সহযোগী ছিল, তারা প্রত্যেকেই আওয়ামী লীগের এই গুম খুনের ভাগিদার, অংশীদার। সুতরাং তারা আর এই বাংলাদেশে বিপ্লব পরবর্তী স্বাধীন দেশে রাজনীতি করার কোনো এখতিয়ার রাখে না। আজকে এখানে কেন আসছে, কিভাবে আসছে আমরা জানি না, কিন্তু আমি তাদের ব্যানার দেখেছি। সরকার যদি এ বিষয়ে ব্যবস্থা না নেয় এবং আগামীতে জাতীয় পার্টিকে এভাবে স্পেস দেয়, তাহলে কিন্তু আমরা এই সরকারের বিরুদ্ধে দাঁড়াতে আমরা কাল বিলম্ব করব না। আমাদের কথা পরিষ্কার, আওয়ামী লীগ যেভাবে রাজনীতি করার অধিকার হারিয়েছে, এখতিয়ার হারিয়েছে, ঠিক একইভাবে জাতীয় পার্টির 14 দল ইনু, মিনন,